أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش. الرحمن فاسأل به خبيرا. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এই 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বুঝাবার আয়োজন করেছেন, আমরা সেটা বুঝবার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই মহান আল্লাহ যিনি নিজের হাতে অসংখ্য আকাশ তৈরি করেছেন। সামাওয়াত ব্যবহার করা হলো। সামাওয়াত মানে হলো অসংখ্য আকাশ, আকাশের বহু বচন হলো সামাওয়াত। আকাশ সমূহ তৈরি করেছেন। কোরআন শরীফের আরেকটা আয়াত আছে সাবআ সামাওয়াতিন, 7টা আকাশ, কিন্তু এখানে 7 আকাশের কথা বললেন না, এখানে বললেন অসংখ্য আকাশ তৈরি করেছেন। এগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, এগুলো সহজে এর স্বরূপ উন্মোচন করা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন, আমি অসংখ্য আকাশ তৈরি করেছি। ওয়াল আরদ, আর একটা জমিন বানালাম। জমিনটাকে 1 বছর আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ও বান্দা, একটা জমিন বানালাম আমি, আর অসংখ্য আকাশ তৈরি করেছি। ওয়ামা বাইনাহুমা, এই আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবটুকুন আমি তৈরি করেছি। ফি 6 আইয়াম, 6টা দিনে। এই চন্দ্র, সূর্য, গাছপালা, মাটি, পানি, মাছ, বিভিন্ন সৃষ্টি, পক্ষী, আকাশের তারকাপুঞ্জ, যা কিছু দুনিয়াতে দেখা যায়, মহাশূন্যে দেখা যায়, সব কিছু এক এক করে 6 দিন ধরে আল্লাহ তৈরি করেছেন। ইচ্ছা আল্লাহ পাক করলে একদিনই তৈরি করতে পারতেন, কেন তিনি 6 দিন লাগালেন? এ কথাগুলো হলো আয়াতে মুতাশাবিহাত। এর স্বরূপ, এর সর্বশেষ গন্তব্যস্থল উদ্ধার করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তিনিই ভালো জানেন কেন 6 দিন লাগালেন। সুম্মাস্তাওয়া আলাল আরশি, এরপরে তিনি আরশের উপরে সমাসীন হলেন। এখন আরশটাই বা কেমন? আর তিনি যে সমাসীন হলেন, অর্থাৎ বসলেন, তার ক্ষমতার চেয়ারে বসলেন, এই বসাটা এবং তার আরশে আজিমের স্বরূপ কেমন আমরা জানি না। এই আয়াতটাও আয়াতে মুতাশাবিহা, এটা দুর্বোধ্য আয়াত। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান ছাড়া আমাদের জন্য বুঝাবার জন্য আর কোনো পথ খোলা নাই। যেহেতু আরশে আজিম আমরা দেখি নাই এবং তার স্বরূপ আমরা জানি না। আর আল্লাহ যদি বসেন, তাহলে বসার জন্য তার চেয়ার লাগবে, তিনি ওই চেয়ারের মাধ্যমে বসবেন। তার বসাটার মানে কি, তাও তো দুর্বোধ্য বিষয়। আল্লাহ যেমন তার বসাটার কথা বলেছেন, এখানে বসা না বলেও সুম্মাস্তাওয়া, সমাসীন হলেন, মানে আরশে আজিমের ওপরে তিনি নিজেকে সপর্দ করলেন। আরশে আজিমটাই তিনি নিজেকে অবস্থানের জায়গা তৈরি করে নিলেন, তিনি সেখানে অবস্থান করেন। এই অবস্থানটা বসে দাঁড়িয়ে না শুয়ে আমরা জানি না। কিয়ামতের ময়দান ছাড়া এই আয়াতের আসল ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, আসল গন্তব্যস্থল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা শুধু এটাকে ঈমান আনতে বলেছেন, তোমরা ঈমান আনো। আরশে আজিমের ওপরে তিনি সমাসীন হয়ে গেলেন। তিনি কে? আল্লাহ পাক এবার পরিচয় দিয়ে বলছেন, আর রহমান, তিনি অন্য কেউ নন, তিনি হলেন মহাদাতা। রহিম মানে হলো মহাদয়ালু, আর রহমান মানে হলো যিনি সব কিছুকে দান করেছেন বিনা স্বার্থে।
রহিম মানে হলো বিনা স্বার্থে, কোনো রকমের স্বার্থ নাই, অথচ বান্দা এবং সৃষ্টির প্রতি দয়াশীল যিনি, তাকে রহিম বলা হয়। কোনো রকমের স্বার্থ নাই, কোনো কিছুর উপকারের আশাই নয়, কোনো কিছুর স্বার্থের আশাই নয়, বিনা স্বার্থে সৃষ্টি জগতের জন্য সব কিছুকে দান করে দিয়েছেন তাদের বেঁচে থাকার, টিকে থাকার, সম্মান ও মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে চলার জন্য সব রকমের ব্যবস্থাপনা তিনি দান করেছেন। এগুলো হলো তার দান, এগুলো কোনো স্বার্থ ছাড়াই। এই জন্য আল্লাহকে রহমান বলে ঘোষণা করা হয়েছে। ওই পাহাড়ার গাছগাছালি, ওই পাহাড়ার গাছগাছালি, ওই নীল ঝর্ণার গান, জানি গো প্রভু, জানি যে আমি সকলই তোমারই দান, জানি গো প্রভু, জানি যে আমি সকলই তোমারই দান। আল্লাহ তাআলা বলছেন আমি রহমান মানে হলো আমি কোনো স্বার্থ ছাড়াই সব কিছুকে তোমাদের জন্য দান করে দিয়েছি। ও মানুষ, এই পৃথিবী তোমাকে দান করে দিলাম, পানি দান করলাম, গাছগাছালি দান করলাম, ফল ফলাদি দান করলাম, ফসল আদি দান করলাম, আত্মীয়তা বংশ সব কিছুই দান করলাম, আলো বাতাস চন্দ্র সূর্য দান করে দিয়েছি তোমাদের জন্য। وخلق لكم ما في الأرض جميعا, এই জমিনে যা কিছু আছে রে বান্দা, সবটুকুন তোমাদের জন্য আমি দান করে দিয়েছি। এই জন্য কোনো স্বার্থ ছাড়াই যিনি দান করেন তিনি হবেন রহমান। আল্লাহ ছাড়া কেউ রহমান হতে পারবে না। তাই আল্লাহ বলছেন ফাসআল বিহি খবীরা, সুতরাং তোমরা এ রহমানের জ্ঞান সম্পর্কে যাদের জানা আছে, অর্থাৎ রহমানের জ্ঞান হলো আল্লাহর কোরআন, আল্লাহর নাজেল করা কোরআনই হলো রহমানের জ্ঞান। এই রহমানের জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ যারা, স্কলার যারা, যারা ওই জ্ঞান চর্চা করে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে নাও আল্লাহ সম্পর্কে পূর্ণ পরিচয়, রহমান সম্পর্কে পূর্ণ পরিচয় তারা আমার কালাম থেকে তোমাদেরকে জানাতে পারবে। মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন এই অংশটুকু থেকে আমাদের হেদায়েত কবুল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।